তৃতীয় বিশ্বযুদ্ধ শব্দটা শুনলে মনে হয় এটা শুধু বড় বড় দেশের খেলা। দূরের যুদ্ধ, দূরের আগুন, কিন্তু একবার থেমে বাস্তবতা ভাবুন। যদি সত্যি সেই যুদ্ধ শুরু হয়ে যায়, যদি ইরান, ইসরায়েল আর আমেরিকার সংঘর্ষ ধীরে ধীরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে গড়ায়, তাহলে সেই আগুনের ধোঁয়া কি শুধুমাত্র মধ্যপ্রাচ্যেই থাকবে, নাকি তার ছায়া এসে পড়বে আমাদের ঘরের ভাতের হাঁড়িতেও? অনেকে এখনো হয়তো ভাবছেন যুদ্ধ লাগলে খেলা জমবে, খবর দেখব, বিশ্লেষণ শুনবো, বিশ্ব রাজনীতির নাটক দেখব, কিন্তু আবেগ দিয়ে না, বাস্তবতা দিয়ে ভাবুন। ইরান আগে আঘাত করলো নাকি ইসরায়েল, সেটা কোনো বিষয় না। যুদ্ধ শুরু হলে তার প্রভাব কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমরা এখনো কল্পনাও করতে পারছি না। কারণ এই যুদ্ধের সবচেয়ে বড় বিস্ফোরণ অনেক সময় বোমা নয়, অর্থনীতি। আর সেই অর্থনীতির হৃৎপিণ্ড হলো তেল। মধ্যপ্রাচ্যের তেলের বিশাল অংশ পৃথিবীর বিভিন্ন দেশে যায় একটি সরু সমুদ্রপথ দিয়ে, স্ট্রেট অফ হরমুজ। পৃথিবীর জ্বালানির বড় একটি অংশ এই পথ দিয়ে যায়। আর যদি যুদ্ধের কারণে এই পথ বন্ধ হয়ে যায়, তাহলে সেই ধাক্কা সরাসরি লাগবে তেলের বাজারে। তেলের বাজার কাঁপলে কেঁপে উঠবে পৃথিবী। বাংলাদেশের মতো দেশগুলো সবচেয়ে বড় ঝুঁকিতে পড়বে, কারণ আমাদের দেশের প্রায় সব জ্বালানি আসে বিদেশ থেকে। আর বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে সর্বোচ্চ 30 থেকে 45 দিনের জ্বালানি মজুত থাকে। যদি তেলের জাহাজ ঢোকা বন্ধ হয়ে যায়, তাহলে 30 থেকে 45 দিনই হবে সবচেয়ে বড় কাউন্টডাউন। প্রথম কয়েকদিন হয়তো কেউ কিছুই বুঝতে পারবে না। পেট্রোল পাম্পে তেল থাকবে, গাড়ি চলবে, শহরে আগের মতোই ব্যস্ততা থাকবে। কিন্তু সময় যত যাবে মজুত তত কমতে থাকবে। আর এক সময় এসে দাঁড়াবে সেই ভয়ঙ্কর মুহূর্ত, যখন তেল শেষ হতে শুরু করবে। তখন প্রথম ধাক্কাটা আসবে পরিবহনে। বাস, ট্রাক, লঞ্চ সবকিছুই জ্বালানির উপর চলে। তেল কমে গেলে পরিবহন ধীরে ধীরে থেমে যাবে। ট্রাক না চললে কি হবে জানেন? গ্রাম থেকে শহরে খাবার আসবে না, মাছ আসবে না, সবজি আসবে না, চাল ডাল সবকিছুরই সরবরাহ কমে যাবে। আর তখন বাজারে শুরু হবে আর একটা যুদ্ধ। আমরা সবাই জানি দেশে একটু সংকটের গন্ধ পেলেই কিছু অসাধু ব্যবসায়ী সুযোগ খোঁজে, গোদাম ভরে ফেলে, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে। যুদ্ধের বাস্তব সংকটের সাথে যদি এই অসাধু ব্যবসায়ীরা যোগ হয়, তাহলে পরিস্থিতি কয়েক গুণ ভয়ঙ্কর হয়ে উঠবে। ইতিমধ্যে ঢাকার কিছু জায়গায় গুজবও শুরু হয়েছে, তেলের দাম বাড়বে, সরবরাহ কমে যাবে। এই কথাগুলো ছড়াতেই অনেক পেট্রোল পাম্পে হঠাৎ ভিড় বাড়ছে। মানুষ ভাবছে আজ একটু বেশি করে তেল রাখি, পরে যদি না পাই। এই আতঙ্কটাই সংকটকে আরো দ্রুত বাস্তবে পরিণত করে। কিন্তু তেলের সংকট শুধু গাড়ি থামাবে না, এটি থামিয়ে দিতে পারে পুরো শহর। কারণ তেল মানেই বিদ্যুৎ। বাংলাদেশের অনেক বিদ্যুৎ উৎপাদনের ব্যবস্থা জ্বালানির উপরে নির্ভরশীল। যদি জ্বালানি কমে যায়, বিদ্যুৎ উৎপাদনও কমে যাবে। তার মানে লোডশেডিং বাড়বে। তারপর হয়তো দীর্ঘ অন্ধকার। বিদ্যুৎ না থাকলে কি হয় জানেন? ইন্টারনেট বন্ধ হয়ে যায়, মোবাইলটাও আর কাজ করতে সমস্যা হয়। হাসপাতালে অনেক জ্বলন্ত ঝুঁকিতে পড়ে। আইসিইউতে থাকা রোগীদের জীবন হুমকির মুখে পড়ে। রাস্তার দিকে তাকান, অ্যাম্বুলেন্সও যদি জ্বালানি না পায়, একটা শহর ধীরে ধীরে থেমে যেতে শুরু করবে। বাস নেই, ট্রাক নেই, বিদ্যুৎ নেই। আর বিদ্যুৎ যদি না থাকে, তাহলে ইন্টারনেটও থাকবে না। আর ইন্টারনেট না থাকলে ফেসবুক খুলবে না, ইউটিউব চলবে না, আপনি কোনো খবর জানতে পারবেন না, কিছু পোস্ট করতে পারবেন না। পৃথিবীর সাথে আপনার যোগাযোগ যেন হঠাৎ করেই কেটে যাবে। তখন আমরা বুঝতে পারবো আধুনিক সভ্যতা কতটা ভঙ্গুর। ঢাকার মতো ব্যস্ত শহরও তখন অদ্ভুতভাবে ধীর হয়ে যাবে। রাস্তা ফাঁকা, কারখানা বন্ধ, বাজার অস্থির। একটা আধুনিক শহর হঠাৎ করে যেন কয়েক দশক পিছিয়ে গেছে, প্রায় আদিম এক অবস্থার দিকে। তাই প্রশ্নটা শুধু যুদ্ধের নয়, প্রশ্ন হলো যদি সত্যি এই মধ্যপ্রাচ্যের সংঘর্ষ বড় যুদ্ধের রূপ নেয় আর তেলের এই ধমনী দীর্ঘ সময় বন্ধ থাকে, তাহলে তার ঢেউ সবচেয়ে বেশি কোথায় লাগবে? হয়তো হাজার হাজার কিলোমিটার দূরের কোনো সীমান্তে নয়, বরং এখানেই, আমাদের শহরেই, আমাদের বাজারেই, আমাদের রান্নাঘরেই। কারণ যুদ্ধের বোমা হয়তো দূরে পড়ে, কিন্তু তার অর্থনৈতিক বিস্ফোরণ এসে লাগে সাধারণ মানুষের জীবনে। তাই শেষ কথা একটাই, আসুন আমরা দোয়া করি পৃথিবী যেন আবার স্বাভাবিক হয়ে যায়। কারণ ইতিহাস বারবার প্রমাণ করেছে যুদ্ধ কখনোই জাতির জন্য ভালো কিছু বয়ে আনে না। কারণ যুদ্ধের শেষে থাকে ক্ষতি, কষ্ট আর মানুষের দীর্ঘশ্বাস। ভালো থাকবেন।